এদিকে ঈদের কেনাকাটা করতে গিয়ে নিথর দেহে বাড়ি ফিরতে হলো একই পরিবারের ৩ সদস্যকে। ঝিনাইদহে শৈলকুপার মাইমারি গ্রামে ঘটেছে এমনই এক হৃদয় বিদারক ঘটনা। ঈদের আনন্দের পরিবর্তে বাড়িটিতে নেমে এসেছে শোকের ছায়া। ঝিনাইদহ প্রতিনিধি ইমন হাসানের তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্ত্রী সন্তানকে নিয়ে ঈদের কেনাকাটা আর করা হলো না ৩ সন্তানের জনক গোলাম মোস্তফার। বিকেলে বের হয়ে রাতে বাড়ি ফিরলেন লাশ হয়ে। গোলাম মোস্তফার নিজ বাসভবন ঝিনাইদহের শৈলকুপার মাইমারি গ্রামে চলছে শোকের মাতম। একই সঙ্গে পরিবারের ৩ সদস্যকে হারিয়ে হতবিহ্বল স্বজনরা। আমার ভাই সকালবেলা সাজগোজ করে বেলা আনুমানিক ৩টার সময় উনি ভাটর বাজার হয়ে যাচ্ছিল ঝিনেদা শহরে, মানে ওই একটু মার্কেট করার জন্য। ওনারা যাওয়ার পথেই ভাটর বাজারে গাড়ি চাপাই অ্যাক্সিডেন্ট করে মারা যাবে। নাতি সালগার বলে কিছু নেই, আর মেয়ার আর হলে না নেই, আর দামের হেনতে বলে গাড়ি গেছে পারতে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমরা দোয়া চাচ্ছি আমার কাকা কাকি আর আমার ভাই মাসুম বাচ্চা তারা জান্নাতবাসী হয়। আমরা তো যা হারাইছি তা হারাইছি। বৃহস্পতিবার বিকেলে ঈদের কেনাকাটা করতে স্ত্রী সেলিনা ও ছোট ছেলে ৮ বছরের মাহিমকে নিয়ে মোটরসাইকেলে ঝিনাইদহ শহরের পথে রওনা হন গোলাম মোস্তফা। উপজেলার ভাটইবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই ছেলে মাহিমের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান গোলাম মোস্তফা ও তার স্ত্রী সেলিনা খাতুন। মর্মান্তিক এ ঘটনায় পুরো গ্রামেই নেমে এসেছে শোকের ছায়া। এমনই দুর্ঘটনা ঘটেছে যে সে লাশ দেখার মতো পরিস্থিতি নাই। তাই আমরা মূলত এখন সমবেদনা জানানো ছাড়া আমাদের আর কোনো পথ নাই। সবাই মানে শোকাহত, পুরো এলাকা আশপাশ দিয়ে সবাই শোকাহত। তো আমরা গ্রামবাসী, মাইলমারি গ্রামবাসীর পক্ষ থেকে শোকাহত। এমন মর্মান্তিক ঘটনা আমরা এর আগে দেখিনি কখনো। ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঝিনাইদহের শৈলকুপা থানার ওসি মাসুম খান। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।